আমরা আলোচনা করছিলাম স্টার্টার মোটর নিয়ে। স্টার্টার মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, তার সাথে স্টার্টার মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, স্টার্টার মোটর কিভাবে ফ্লাইহুইলের সাথে এনগেজ হচ্ছে, বিশেষ করে স্টার্টারের পিনিয়ন ফ্লাইহুইলের আমাদের যে রিং গিয়ার থাকে সেই রিং গিয়ারের সাথে এনগেজ হচ্ছে, ডিসএনগেজ হচ্ছে, এবং আমরা স্টার্টার মোটরটাকে ঘুরিয়ে আমরা পিনিয়নে একটা ড্রাইভ দিচ্ছি, এবং সেই ড্রাইভটার সাহায্যে আমরা কি করছিলাম না আমাদের যে ফ্লাইহুইলটা আছে সেই ফ্লাইহুইলটাকে ঘোরাচ্ছি। ফ্লাইহুইল ঘোরার সাথে সাথে আমার ফ্লাইহুইলের সাথে যে ক্র্যাঙ্কশ্যাফট আছে সেই ক্র্যাঙ্কশ্যাফটের রোটেশন হচ্ছে। সেই ক্র্যাঙ্কশ্যাফটের রোটেশনের জন্য আমরা সিলিন্ডারের মধ্যে আমরা পিস্টনের মুভমেন্ট পাচ্ছি, এবং সেই পিস্টনের মুভমেন্ট অ্যাকর্ডিং টু দ্য পিস্টন মুভমেন্ট সেখান থেকে আমরা সাকশন, কম্প্রেশন, ইগনিশন, পাওয়ার এন্ড এক্সজস্ট দিয়ে একটা কমপ্লিট সাইকেল তৈরি করছি। আইদার সেটা অটো সাইকেল বা ডিজেল সাইকেল, অর্থাৎ বোথ পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের এই স্টার্টিং সিস্টেমটা থ্রু স্টার্টার মোটর আমরা অ্যাপ্লাই করছি। এবং ওভারঅল এই স্টার্টার মোটরটাকে স্মুথলি রান করবার জন্য আমরা কি করছি না ব্যাটারির সাহায্য নিচ্ছি। এবং স্টার্টার মোটরে বেসিক্যালি আমরা দুটো পার্টে আমরা এটাকে ভাগ করেছি। একটা হচ্ছে আমার সলিনয়েড পার্ট থাকছে, একটা সলিনয়েড সুইচ যেটাতে আমরা বলছি, যেখানে আমরা প্লাঞ্জারের একটা ভূমিকা দেখতে পাচ্ছি, এবং সেই সলিনয়েডটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়ে প্লাঞ্জারটাকে অ্যাট্রাক্ট করছে, এবং সেই প্লাঞ্জারের সাথে আমাদের একটা লিভার লাগানো থাকছে, যে লিভারটা আমার এনগেজ এবং ডিসএনগেজমেন্টের জন্য আমার টোটাল সিস্টেমটাতে ও একটা মুখ্য ভূমিকা নিয়ে আমার স্মুথলি ইঞ্জিনটাকে স্টার্ট করতে সহায়তা করছে। তো অলরেডি আমরা প্রত্যেকটা স্টার্টার মোটরের ভেতরে যে পার্টস আছে সেই পার্টসগুলো নিয়ে আলোচনা করে নিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে একবার বইটা ভালো করে দেখে আসবে, যাতে আজকের ক্লাসের পর আর স্টার্টার মোটর নিয়ে কোনো কারো সমস্যা না থাকে। আশা করছি গতকাল আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম তোমরা বইতে অনেকটা দেখেছো। আজকে আমি যেভাবে তোমাদেরকে দেখাবো, তোমরা যদি আজকে একটু ভালো করে বুঝে নাও, তাহলে আগামী দিন যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আর আমাদের থিওরি নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকের এই যে আলোচনাটা এটা একটু ভালো করে দেখে নাও। সেম আলোচনা আমরা গতকাল করেছিলাম, একটু ডিফারেন্ট ছিল। আজকে আরেকটু ডিটেলে আমরা যাব এবং আরেকটু ক্লিয়ার তোমাদের একটা ভিউ আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা স্টার্টার মোটর আছে, যে স্টার্টার মোটরটা আমরা কিভাবে এনগেজ হচ্ছে, কিভাবে ডিসএনগেজ হচ্ছে, বা এর ভিতরে কি পার্টস আছে, কিভাবে কাজ হচ্ছে, সেটা আরেকবার একটু দেখে নেবো। দেখতে পাচ্ছ এখানে যখনই আমার স্টার্টিং সুইচটা যখনই অন হচ্ছে, তখন আমার উপরে যে সলিনয়েড সুইচ সেটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হচ্ছে, এবং সেই ইলেকট্রোম্যাগনেটের জন্য কি করবে না, ওর ভেতরে যে প্লাঞ্জার আছে সেই প্লাঞ্জারটাকে ও টানবে, পুল করবে, ম্যাগনেটিক অ্যাকশনে ও প্লাঞ্জারটাকে পুল করবে। তাহলে প্লাঞ্জারটা পুল হলো, মেন এখানে কাজটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট কি করবে না প্লাঞ্জারটাকে পুল করতে হবে। সলিনয়েডে যেই ব্যাটারি পাওয়ার গেল সে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত প্লাঞ্জারটাকে নিজের দিকে আকর্ষিত করবে। প্লাঞ্জারটা যখনই ফুল হবে তখন প্লাঞ্জারের মাথাতে কি লাগানো আছে, একটা লিভার লাগানো আছে, যে লিভারটা আমার স্টার্টার মোটরের পিনিয়নটাকে ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে ও মেশ করতে সহায়তা করছে। এবং এখানে যে মেশিং অ্যাকশনটা সেটাকে একটা রোটারি মোশন করে যাচ্ছে, যেটা আমরা গতকাল আলোচনা করেছিলাম। এটার পিছনে কারণ হলো আমরা যে এই যে পিনিয়নের যে স্যাপটা সেটাতে একটা স্প্লাইন কাটা আছে, হেলিক্যাল একটা স্প্লাইন কাটা থাকে, যখনই ওই লিভারটা ওকে ঠেলবে তখন কিন্তু হালকা একটা ও রোটারি মোশন ওখান থেকে দিচ্ছে, এবং যে রোটারি মোশনের জন্য খুবই স্মুথ ভাবে আমার ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে স্টার্টার মোটরটা এনগেজ হয়ে যায়, পিনিয়নটা এনগেজ হবে। এবারে যখন আমি প্লাঞ্জারটাকে নিজের দিকে টেনে রাখবো, প্লাঞ্জারের পিছন দিকে একটা সুইচ আছে, যে সুইচটা কি ওখানে একটা সার্কিটকে কমপ্লিট করছে, বা আমার ফ্লাইহুইল সাথে যেমন পিনিয়ন কানেকশন হচ্ছে, ঠিক সিমিলারলি ওই একই টাইমে আমার সলিনয়েডের যে প্লাঞ্জার সে গিয়ে সলিনয়েড থেকে আমার স্টার্টার মোটরের ওইখানে একটা কানেকশন করছে। অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ারটা দেখো এখানে একদম সলিনয়েড থেকে মোটর পর্যন্ত সরাসরি যে আসার যে রাস্তাটা, সেটা কিন্তু ওই প্লাঞ্জারটা গিয়ে ওখানে ওই ব্রিজ করলো। ব্রিজ করার পর ব্যাটারি পাওয়ারটা এখন সরাসরি সলিনয়েড সুইচ থেকে আমার মোটরে আসবে, মোটরটা আমার ঘুরতে শুরু করছে। মোটর ঘুরতে শুরু করা মানে কি হচ্ছে না, আমার পিনিয়ন ঘুরছে, অর্থাৎ আমার আঙ্গুলের একটা চাপ দেওয়ার সাথে, বা আমি স্টার্টার যে ইগনিশন সুইচ অন করার সাথে সাথে কি হচ্ছে না, আমার পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এনগেজমেন্টও হচ্ছে, অর্থাৎ পিনিয়ন স্টার্টার মোটরের পিনিয়ন রিং গিয়ারের সাথে এনগেজ হচ্ছে, এবং তার সাথে সাথে মোটরটা স্পিন করছে, এবং আমার ওখানে যে পিনিয়ন আছে পিনিয়নের রোটারি মোশনের জন্য আমার ওখানে কি হচ্ছে না রিং গিয়ারটা ঘুরে যাচ্ছে, অর্থাৎ ফ্লাইহুইল ঘুরছে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে, ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে।
টোটাল এখানে আমরা দুটো সার্কিট দেখেছি, একটা সার্কিট সরাসরি ইগনিশন সুইচ থেকে সলিনয়েড পর্যন্ত যায়, সলিনয়েড থেকে তারপরে কি হচ্ছে না আমরা ওই প্লাঞ্জারের যে অ্যাটাচমেন্টের মাধ্যমে আবার আমার মোটর পর্যন্ত আসছে। যখনই আমার ইগনিশন সুইচটা থেকে আমি হাতটা সরিয়ে নেবো বা সুইচটা আমার যখন স্টার্ট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না আমার যে প্লাঞ্জারটাকে সলিনয়েড ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে টেনেছিল, ম্যাগনেটিজমটা চলে গেছে পাওয়ার নেই বলে, তখন প্লাঞ্জারটা স্প্রিং অ্যাকশনের জন্য আবার আগের জায়গায় ফিরে যাবে, অর্থাৎ লিভারটা ব্যাকে চলে আসবে, অর্থাৎ যেটা এনগেজ হয়েছিল সেটা ডিসএনগেজ হয়ে যাবে, অর্থাৎ স্টার্টার মোটরের পিনিয়ন রিং গিয়ার থেকে ডিটাচ হয়ে যাবে, ডিসএনগেজ হয়ে যাবে, এবং আমার কি হচ্ছে যে ব্রিজ কানেকশনটা তৈরি হয়েছিল সলিনয়েডের সাথে স্টার্টার মোটরের, সেই কানেকশনটা কিন্তু আমার এখানে বন্ধ হয়ে যাবে এবং স্টার্টার মোটরটা স্টপ হয়ে যাবে। এটাই হলো পুরো বিষয়। এবারে আমরা যেটা দেখতে চাইছি যে এখানে যে পিনিয়নটার যে রোটারি মোশন সেটা কি করছে না, অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা তোমাদেরকে গতকাল বলেছিলাম যে 15:1 থেকে শুরু করে 20:1 এর মধ্যে মডার্ন স্টার্টার মোটরের আর সঙ্গে রিং গিয়ারের রেশিওটা থাকে। আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এখানে 10:1 আছে, অর্থাৎ 10 টাইমস বেশি ওকে দিচ্ছে, অর্থাৎ টর্কটা এখানে আমাকে বাড়াতে হবে। মেন উদ্দেশ্যটা হলো আমাকে এখানে টর্ক ট্রান্সমিট করতে হবে। স্টার্টার মোটরটা যদি আমি টর্ক বাড়াতে চাই তাহলে আমার দুটো অপশন আছে, এক হচ্ছে আইদার আমাকে স্টার্টার মোটরটাকে বড় করতে হবে, আর না হলে কি করতে হবে না আমাকে ওর মধ্যে টর্ক ট্রান্সমিটের জন্য একটা গিয়ার বক্স অ্যারেঞ্জ করতে হবে। এখানে যে গিয়ার বক্স অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটাকে বলছি আমরা কি না, এটা হচ্ছে একটা প্ল্যানেটারি গিয়ার বক্স। এই প্ল্যানেটারি গিয়ার বক্স সম্বন্ধে গতকাল আমি তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম, যেখানে কি হচ্ছে না আমার যে স্টার্টার মোটরের যে ড্রাইভ শ্যাফট যেটা থাকে তার উপরে যে গিয়ারটা থাকে সেটাকে বলছে সান গিয়ার, সেটার উপর বেস করে বা তাকে বেস করে আমার তিনটে ছোট ছোট গিয়ার ঘুরবে যেটাকে আমরা বলছি প্ল্যানেটারি গিয়ার। এবং এই প্ল্যানেটারি গিয়ারের বাইরে অর্থাৎ আমার একটা ফিক্সড গিয়ার থাকবে যেটাকে বলছি আমরা হাউসিং গিয়ার বা রিং গিয়ার। এবং এই প্ল্যানেটারি গিয়ারের উপরে কি থাকবে না একটা ক্যারিয়ার লাগানো থাকবে, যে ক্যারিয়ারটাই অ্যাকচুয়ালি আমার যে স্টার্টার মোটরের পিনিয়ন আছে সেই পিনিয়নের ড্রাইভ ইউনিট, পিনিয়নের ওটাই হবে আমার ড্রাইভ ইউনিট, এবং সেই ক্যারিয়ারের সাথে আমার পিনিয়নটা অ্যাটাচ করা থাকবে। এবং সেই পিনিয়নটা কি করবে না আমার যখন আমার স্টার্টার মোটর ঘুরবে তখন এই ক্যারিয়ারের থ্রু দিয়ে আমরা এখানে নর্মালি যে রেশিওটা থাকে সেটা আমি তোমাদের গতকাল বলেছিলাম যে আমার মোটরের সাথে ক্যারিয়ারের রেশিও বা পিনিয়নের যে ঘূর্ণনের রেশিও সেটা থাকে 1:7 বা 7:1, উল্টো দিক থেকে 7, অর্থাৎ যদি আমার 7 বার যদি আমার স্টার্টার মোটর ঘুরে তাহলে আমার পিনিয়নটা একবার ঘুরবে। অর্থাৎ বুঝতেই পারছো যে আমরা এখানে স্পিডটাকে রিডিউস করছি, তার সাথে সাথে আমরা কি করছি এখানে টর্কটাকে বাড়িয়ে দিচ্ছি। আমাদের মেন উদ্দেশ্য টর্কটাকে বাড়িয়ে স্টার্টার মোটরের সাহায্যে বা আমার স্টার্টার মোটরের একদম এন্ডে যে পিনিয়ন লাগানো আছে সেই পিনিয়নের সাথে রিং গিয়ারের অ্যাটাচমেন্ট ঘটিয়ে ওই পিনিয়নের টর্কের থ্রু দিয়ে আমরা টোটাল ফ্লাইহুইলটাকে ঘোরাবো, এবং সেই ফ্লাইহুইল ঘুরে আমরা কি করব না ওখানে আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে স্টার্টার মোটর কিভাবে এখানে টর্কটাকে ট্রান্সমিট করছে থ্রু পিনিয়ন এবং রিং গিয়ারের মাধ্যমে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা হলো কি না আমার এখানে যখন ইঞ্জিনটা আমি স্টার্ট করছি একটা সুইচের মাধ্যমে, যদি আমি কোনো কারণে কোনো ভুলবশত আমি সুইচটাকে যদি অন করে রেখে দিই তাহলে কি হবে ইঞ্জিন আরপিএমটা আমার কিন্তু কোথায় কনভার্ট হবে না আমার পিনিয়নের থ্রু দিয়ে কনভার্টে ইঞ্জিন স্টার্টার মোটরটাকে ড্যামেজ করে দিতে পারে। এই ভুলবশত এই কাজটা যাতে না হয়ে যায় এখনকার ইঞ্জিনে কি আছে না এখানে একটা সিম্পলি একটা সুইচ আমরা লাগিয়ে রেখেছি। এই সুইচটাকে আমরা বলে থাকি তোমার একটা রিলে সুইচ, বা এখানে আমাদের একটা আরপিএম সেন্সার থাকে যার মাধ্যমে কি হয় না আমার হচ্ছে কি ওভাররানিং যে ক্লাসটা থাকে সেই ক্লাসটা কাজ করবার আগে কি হচ্ছে আমার ব্যাটারি থেকে পাওয়ারটা কিন্তু ইঞ্জিন থেকে কাট অফ হয়ে যায়। ইঞ্জিন থেকে পাওয়ারটা কাট অফ হয়ে যাওয়ার মানেই হলো আমার স্টার্টার মোটরটা ডিসএনগেজ হয়ে যাবে। কিন্তু যদি ধরো আমার কোনো কারণবশত ওই রিলেটা বা আমার ওই আরপিএম সুইচটা যদি সেন্সার মাধ্যমে কাজ না করে বা যদি ধরো কোনো গাড়িতে ওটা না থাকে তাহলে কি হবে না তাহলে আমার এই যে ক্যারিয়ার যেটা দেখতে পাচ্ছ এখানে এই ক্যারিয়ারের উপরে আমার পাওয়ারটা আসবে, অর্থাৎ আমার যেটা তোমার পিনিয়ন সেই পিনিয়নটা কি করবে না ও ওই ইঞ্জিন আরপিএমটাতে ঘুরতে চাইবে। ইঞ্জিন আরপিএম এ ঘুরতে চাইলে কি হবে না আমি উল্টো দিক থেকে এটা যে হাই স্পিডে ঘুরতে থাকে তাহলে কি হবে না আলটিমেটলি এই ক্যারিয়ারটা আমার ভেঙে যেতে পারে, প্ল্যানেটারি গিয়ার বক্সটা ড্যামেজ হতে পারে, ওভারঅল আমার কিন্তু স্টার্টার মোটরটা ড্যামেজ হতে পারে। এই ড্যামেজ থেকে প্রিভেন্ট করবার জন্য পিনিয়নের ঠিক পেছনেই আমরা একটা ওভাররানিং ক্লাচ রাখি, যে ওভাররানিং ক্লাচের দুটো হাউজিং আছে। ওভারঅল
যখন আমার স্পিডটা বেড়ে যাবে তখন কি হবে না, ওখানে একটা রোলার এবং স্প্রিং আছে যেটা কি করবে না, শুধুমাত্র ইনার হাউসিংটাকে ঘুরতে সাহায্য করবে, আউটার হাউসিং অর্থাৎ কেজটা কোনোভাবেই আমার ঘুরবে না। কিন্তু আলটিমেটলি যেটা হবে কি না, আমি সাথে সাথে ইগনিশন সুইচটাকে যখনই অফ করে দেবো ও কিন্তু ডিসএনগেজ করে দেবে, কারণ আমার প্লাঞ্জারটা যখনই ওখান থেকে সলিনয়েডটা ডি এনার্জাইজড হয়ে যাবে, অর্থাৎ ও যখন আর ইলেকট্রোম্যাগনেট থাকবে না তখন কি প্লাঞ্জারটা রিটার্ন চলে যাবে। প্লাঞ্জারের সাথে আমার কানেকশন কার করা আছে না, ওখানে একটা লিভারের মাধ্যমে আমার ওই পিনিয়নটা এনগেজ ডিসএনগেজমেন্টের কাজ হয়। তাহলে আমার যেটা ওখানে প্লাঞ্জারটা পুশ করে রেখেছিল, রিং গিয়ারের দিকে আমার পিনিয়নটাকে পুশ ফেলে রেখেছিল, সে কি করবে এখন পিনিয়ন কে আবার ডিসএনগেজ করে দেবে, অর্থাৎ লিভারটা ও আগের অবস্থানে ফিরে আসবে, বা প্লাঞ্জারটা আমার যখন আগের অবস্থানে ফিরে আসবে তখন অটোমেটিক্যালি রিং গিয়ার থেকে আমার পিনিয়নটা ডিসএনগেজ হয়ে যাবে। যদি কোনো কারণে ডিসএনগেজ হতে দেরি হয় তার জন্য আমার কে আছে না, ওভাররানিং ক্লাচ আছে, যে ওভাররানিং ক্লাচটা একটা ওয়ান ওয়ে ক্লাচ, সে উল্টো দিকে ঘুরবে না, একই দিকে ঘুরবে, কিন্তু বেসিক্যালি ওখানে একটা রোলার এবং একটা স্প্রিং থাকে, যেটা গতকাল আমি তোমাদের দেখিয়েছিলাম। এ কি করবে না, শুধু ইনার হাউসটা ঘুরতে থাকবে, অর্থাৎ কোন রকম কোনো ফোর্স বা আদার স্পিড ভ্যারিয়েশন আমার এই যে প্ল্যানেটারি গিয়ারের যে ক্যারিয়ার দেখছে ক্যারিয়ারের মধ্যে আসবে না। অর্থাৎ বেসিক্যালি আমার স্টার্টার মোটরের ক্যারিয়ারটাকে বাঁচাতে হবে, বা আমি যদি পরোক্ষভাবে বলি ওভারঅল স্টার্টার মোটরটাকে ড্যামেজের হাত থেকে বাঁচানোর জন্যই পিনিয়নের ঠিক পেছনে আমার একটা ওভাররানিং ক্লাচ লাগানো থাকে। তো আমি যখন এখানে তোমাদের ক্যারিয়ার সম্বন্ধে বলছি আরেকবার তোমাদেরকে বলবো যে এখানে প্ল্যানেটারি গিয়ার বক্সের ফাংশনটা একবার দেখে নাও, কারণ কি এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে কিন্তু এই প্ল্যানেটারি গিয়ার বক্স থেকে অনেক প্রশ্ন আছে, বিশেষ করে এখানে সান গিয়ার কোনটা না, সান গিয়ার হচ্ছে এখানে স্টার্টার মোটরের যে ড্রাইভ শ্যাফট সেটাই হচ্ছে এখানে সান গিয়ার হিসেবে কাজ করবে। ড্রাইভ শ্যাফটের মাথাতে আমরা এই গিয়ারটা লাগাবো, এবং এখানে যে হাউসিংটা আছে হাউসিংটা হচ্ছে স্টেশনারি একটা রিং গিয়ার আছে, যার মধ্যে আমরা বেসিক্যালি তিনটে প্ল্যানেটারি গিয়ার, কোনো কোনো জায়গায় তুমি চারটে প্ল্যানেটারি গিয়ারও দেখতে পাবে। তো বেসিক্যালি আমাদের স্টার্টার মোটরের তিনটে প্ল্যানেটারি গিয়ার আমরা এখানে সান গিয়ারকে বেস করে এবং বাইরে একটা আউটার স্টেশনারি একটা রিং গিয়ারের মাধ্যমে এটাকে রেখে এবারে কি করছি না, যে তিনটে প্ল্যানেটারি গিয়ার দেখতে পাচ্ছ, সেই তিনটে প্ল্যানেটারি গিয়ারের সাথে একটা ক্যারিয়ার লাগিয়ে দিচ্ছি, যে ক্যারিয়ারটা আউটপুট পাওয়ার বা আউটপুট টর্কটাকে ট্রান্সমিট করবে পিনিয়ন পর্যন্ত। অর্থাৎ এখানে যেটা হবে কি, সান গিয়ারে পাওয়ারটা আসবে আমার স্টার্টার মোটর থেকে, আর ক্যারিয়ারের পাওয়ার যেটা থাকবে সেটা আমার যাবে কোথায় না, আমার ওটা যাবে পিনিয়ন পর্যন্ত, স্টার্টার মোটরের পিনিয়ন। এবং এখানে যে ফান্ডাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি জিনিস না, আমার স্টার্টার মোটরের যে স্পিড সেই স্পিডটা আমার কি হচ্ছে না এখানে রিডিউস হচ্ছে। কোথায় রিডিউস হচ্ছে না, প্ল্যানেটারি গিয়ারের মাধ্যমে যে ক্যারিয়ারের থ্রু দিয়ে যখন আমার সেটা পিনিয়ন পর্যন্ত যাচ্ছে তখন সেটাকে আমরা নর্মালি 1:7 অনুপাতে ওটাকে রিডিউস করছি, অর্থাৎ স্পিড রিডিউসের হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে টর্কটাকে আমরা ট্রান্সমিট করছি, এবং এই রেশিওতে টর্কটা অর্থাৎ যদি আমার ইনপুটে যদি আমার 30 নিউটন টর্ক থাকে তাহলে আমার ওখানে কত যাবে, 7 দিয়ে গুণ করলে 3 7 থেকে 210 নিউটন মিটার আমার টর্ক ট্রান্সমিট হবে। কোথায় ট্রান্সমিট হবে, পিনিয়নে ট্রান্সমিট হবে, কারণ ক্যারিয়ারের থ্রু দিয়ে ওটা ট্রান্সমিট হবে। অর্থাৎ যদি আমি এই স্পিড রেশিও বা এই যে গিয়ার রেশিও তোমাদেরকে এটা বোঝালাম, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কিন্তু আমরা স্টার্টার মোটরের মাধ্যমে কোনোভাবেই ইঞ্জিনটাকে স্টার্ট করতে পারবো না যদি আমরা এখানে এই প্ল্যানেটারি গিয়ারে অ্যাটাচমেন্টটা না রাখি। তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবারে আমি একটুখানি আরেকটু ভালো ডিটেলে বোঝানোর জন্য তোমাদেরকে আরেকটা জায়গাতে আমি নিয়ে যাব। দেখো এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই এটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমরা এটাকে ওভারঅল একটা স্টার্টার মোটরকে কিভাবে পুরোপুরি এক্সপ্লোড করে দিয়েছি, তার প্রত্যেকটা পার্টসকে নিয়ে এসে আমরা অ্যাসেম্বল করছি, এবং প্রত্যেকটা পার্টস কিভাবে ফাংশন করে একটা ইঞ্জিনকে স্টার্টিং করছে এবং টোটাল সিস্টেমটা একটা স্মুথ অপারেশনের মধ্যে নিয়ে আসছে। একটু ভালো করে এইটাও একটু ফলো করো তোমরা, তাহলে পরিষ্কার আরো ডিটেলে বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চাইছি বা আমরা দুদিন ধরে কিটা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো আমরা যখন এখানে ইগনিশন সুইচটা অন করবো তখন কিন্তু আমার স্টার্টার মোটরে পাওয়ার যাবে। আমরা এখন স্টার্টার মোটরটাকে যদি একটুখানি এক্সপ্লোটেড হিসাবে দেখি, তাহলে স্টার্টার মোটরটা কোথায় আমরা লাগাবো না, দেখতে পাচ্ছ স্টার্টার মোটরের প্রত্যেকটা পার্টকে আমি এখানে এক্সপ্লোর করেছি। আগামী দিনে তোমাদের প্র্যাকটিক্যালি পুরো পার্টসগুলোকে এইভাবে খুলে আবার সাজাতে হবে। তো ধরে রাখো যে আমি এখানে স্টার্টার মোটরটাকে এক্সপ্লোর করে দিয়েছি এবং তোমরা সেটাকে অ্যাসেম্বল করছো, অ্যাসেম্বল করে সেটাকে অ্যারেঞ্জ করছো ইঞ্জিনের উপরে মাউন্ট করবার জন্য। তার দেখতে পাচ্ছ প্রথমে হাউসিংটাকে আমি লাগালাম, হাউসিং লাগিয়ে ওখানে কি আসবেন, ওখানে প্রথমে আমার ওভাররানিং ক্লাচ চলে এলো। ওভাররানিং ক্লাচের উপরে কি থাকবে, এখানে পিনিয়ন থাকবে, দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল ড্রাইভ।
উল্টো দিকে একটা ওয়ান ওয়েতে এটা পাওয়ার যাবে, উল্টো দিকেও যাবে না। দেখো রোলার এবং স্প্রিং দেখতে পাচ্ছ, পিনিয়ন লাগানো, ঠিক পিনিয়নের পেছনেই আমরা এই ওভাররানিং ক্লাসটাকে লাগাচ্ছি। এটাকে নিয়ে এসে আমি সেট করে দিলাম ওখানে। এবারে নিয়ে আসছি কোথায়, আমার এখানে প্ল্যানেটারি গিয়ার বক্স, এটাকে সেটিং করছি। দেখো এখানে 4টে আমার প্ল্যানেটারি গিয়ার আছে, 3টে থেকে 4টে আমি থাকে বলেছি, বিভিন্ন স্টার্টার মোটরের ক্ষেত্রে বিভিন্ন ভাবে এটাকে অ্যারেঞ্জ করা হয়। এবারে ড্রাইভ শ্যাফট এবং ওখানে আমার প্ল্যানেটারি গিয়ার বক্স লেগে গেল। তারপরে আমি আর্মেচার কয়েলটাকে লাগিয়ে দিলাম, আর্মেচার কয়েলের উপরে আমার ইলেকট্রোম্যাগনেট যেটা থাকছে সেটাকে আমি লাগিয়ে দিলাম। 4টে পোল, পিছনে আমি এখানে কমিউটেটর, কার্বন ব্রাশ এটাকে সেট করে দিচ্ছি। এবারে এটার সঙ্গে হাউসিং যে লাগিয়ে দিলাম। এরপরে কি লাগবে না, এরপরে আসছে আমার সলিনয়েড সুইচ। সলিনয়েড সুইচ এটা হচ্ছে আমার প্লাঞ্জার, প্লাঞ্জারের অ্যারেঞ্জমেন্ট উইথ স্প্রিং অ্যাকশন, অর্থাৎ এটা হচ্ছে পুল করবার পর যাতে ব্যাটারি কানেকশনটা যখন ডিটাচ হয়ে যাবে তখন যাতে ও আগের অবস্থায় ফিরতে পারে, তার জন্য ওখানে আমরা কি করছি না ওটাকে স্প্রিং অ্যাকশন করে রাখছি। এবার কানেকশনটা কাজটা করলাম, সলিনয়েড সুইচের সঙ্গে স্টার্টার মোটরে কানেকশন করলাম, আর ওই দিক থেকে ব্যাটারি থেকে ইগনিশন সুইচে কানেকশন থাকবে। এবার আমি ইগনিশন সুইচের থেকে অন করব, ইঞ্জিন স্টার্ট সুইচটা যখন অন করব, ইগনিশন কি যখন আমি ঘুরিয়ে দেবো তখন কি হবে, ব্যাটারি থেকে পাওয়ারটা কোথায় যাবে না সলিনয়েডে যাবে। সলিনয়েডে যে পাওয়ার গেল তখন কি হচ্ছে, সলিনয়েড এনার্জাইজড হলো বা ওটাকে ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে এবং ও কি করবে না আমার প্লাঞ্জারটাকে পুল করবে। ব্যাটারি থেকে পাওয়ার যেই যাচ্ছে দেখো এখানে ও ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়ে ও প্লাঞ্জারটাকে পুল করছে। প্লাঞ্জার পুল করার সাথে সাথে প্লাঞ্জারের সাথে একটা লিভার লাগানো আছে, যে লিভারটা কি করছে না দেখো আমাকে যে ফ্লাইহুইলের রিং গিয়ার তার সাথে এনগেজ করে দিচ্ছে। যখনই প্লাঞ্জারটা পুল হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না ওখান থেকে তো কানেকশনটা হয়ে গেল, তার সাথে কার কানেকশন না সলিনয়েড সুইচের সাথে আমার স্টার্টার মোটরের কানেকশন হলো, মোটর আমার ঘুরতে শুরু করলো। মোটরের সাথে যেহেতু পিনিয়নের কানেকশন আছে তাহলে পিনিয়ন ঘুরতে শুরু করছে, তাহলে আমার ওভারঅল পিনিয়নের সাথে রিং গিয়ারের কানেকশন অ্যাটাচমেন্ট হয়ে গেছে, অর্থাৎ আমার ফ্লাইহুইল ঘুরতে শুরু করছে, ইঞ্জিন স্টার্ট নিয়ে নিচ্ছে। যেই ইঞ্জিন স্টার্ট নিয়ে নিচ্ছে তারপর আমরা কি করছি না আমরা ইগনিশন সুইচটাকে আমরা ডিটাচ করব। যে ডিটাচমেন্ট হয়ে গেল, সলিনয়েডটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত ছিল, সে কিন্তু আর ইলেকট্রোম্যাগনেটে থাকছে না। এখন ওভাররানিং ক্লাসটা দেখতে পাচ্ছ, এ কিন্তু ঘুরে আবার ডিসএনগেজ হয়ে গেল। কিভাবে ডিসএনগেজ হলো না, আমার যেখানে যে তোমার ওপরে যে প্লাঞ্জারটা ছিল সেই প্লাঞ্জারটা এখন আগের অবস্থায় নেই, ও সরে চলে এসছে। সরে চলে আসছে কি হবে না মোটর থেকে পাওয়ারটা এখানে ডিসকানেক্ট হয়ে গেল, যেটা ব্রিজিং হয়েছিল, তার সাথে লিভারটা ওখান থেকে গেল, স্টার্টার মোটর স্টপ হয়ে গেল, আমার পুরো ইঞ্জিনটা ডিসএনগেজ হয়ে গেল। তাহলে ওভারঅল আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম কিভাবে আমরা স্টার্টার মোটরটাকে অপারেট করছি। যখন ইগনিশন সুইচ অন করছি, ইগনিশন সুইচ অন করার পর আমরা এবারে কি করছি না এখানে স্টার্টার মোটরটাকে এনগেজ করছি, যখন সেটা স্টার্ট নিয়ে নিচ্ছে আবার সেটাকে ডিসএনগেজ করে আমরা টোটাল ইঞ্জিনটাকে স্মুথ অপারেট করতে বলছি। আবার যখন ইঞ্জিন স্টপ হয়ে যাবে স্টপ সুইচ আমরা অফ করে দেবো, আবার স্টার্টার মোটরকে আমরা অন করব, স্টার্টার মোটরের সাহায্যে আমরা ইঞ্জিনটাকে আবার স্টার্ট করব। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে আমরা একটা স্টার্টার মোটরকে বেসিক্যালি আমি পুরোপুরি ডিসমেন্টেল করে দেবো। আজকে আমরা ডিসমেন্টেল করে স্টার্টার মোটরের প্রত্যেকটা ভেতরের পার্টকে যে সেটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে তোমাদেরকে বলি, দেখো এখানে আমি স্টার্টার মোটরটাকে নিয়ে রেখেছি। এই স্টার্টার মোটরের যেটা পার্টের একটা মোটর আছে, একটা সলিনয়েড সুইচ আছে এবং সামনে আমার কি আছে না আমার এখানে পিনিয়নটা আছে। এই পিনিয়নটাই অ্যাকচুয়ালি রিং গিয়ারের সাথে অ্যাটাচ হবে এবং এই অ্যাটাচমেন্টের যে পদ্ধতি সেটাকে হচ্ছে থ্রু সলিনয়েড সুইচের মাধ্যমে হবে। ওখানে একটা প্লাঞ্জার এবং সেটা থেকে একটা লিভার গিয়ে ওটাকে অ্যাটাচ করবে। তাহলে আমাদের এখন একে পুরোটাকে খুলতে হবে। খোলার জন্য আমরা বেসিক্যালি আমাদের যে হ্যান্ড টুলস আছে সেই হ্যান্ড টুলসের সাহায্য নিয়ে সবার প্রথম আমরা সলিনয়েড সুইচটাকে খুলে নেবো। সলিনয়েড সুইচটা খুলবার সময় আমাদের কি করতে হবে না ওখানে ভেতরে যেটা সলিনয়েড আছে সলিনয়েডটাকে খুলতে পারবো না, কিন্তু ওখান থেকে আমাদের প্লাঞ্জারটাকে আমরা বের করে নিতে পারবো। এই প্লাঞ্জারটা দেখো, এই প্লাঞ্জারের সাথে আমরা ওখানে ওই লিভারটা লাগিয়ে রেখেছি, যেটা প্লাঞ্জারটা পুল করলে দেখো আমার ওখানে কি হচ্ছে মানে পিনিয়নটা সামনের দিকে এগিয়ে আসছে। ওটা কি হচ্ছে না এনগেজমেন্টের জন্য এগিয়ে যাবে, অর্থাৎ একবার এগিয়ে যাবে আবার পিছিয়ে আসবে প্লাঞ্জারের রেসিপ্রোকেটিং মোশনের জন্য। এবং এটা কাজ থ্রু দিয়ে হবে না সলিনয়েডের মাধ্যমে। সলিনয়েড যখন ইলেকট্রোম্যাগনেটে পরিণত তখন প্লাঞ্জারকে পুল করবে, তখন আমার পিনিয়নটা সামনের দিকে এগিয়ে গিয়ে রিং গিয়ারের সাথে মেশ করবে। আবার যখন সলিনয়েডের থেকে কারেন্ট থাকবে না, অর্থাৎ যখন ইলেকট্রোম্যাগনেট থাকবে না, তখন প্লাঞ্জারটা স্প্রিং এর মাধ্যমে নিজের জায়গায় পৌঁছে গিয়ে আবার ওটা কি হবে না রিং গিয়ার থেকে নিচে চলে আসবে। এর জন্য দেখো এখানে প্লাঞ্জারের যে স্প্রিংটা তোমরা এখানে স্প্রিংটা দেখতে পাচ্ছ, এই স্প্রিংটাই কি করবে অ্যাকচুয়ালি ওকে এই যে সলিনয়েডটা ভেতরে আছে, সলিনয়েড যখনই ও ডি এনার্জাইজ হয়ে যাবে তখন কি হবে প্লাঞ্জারটাকে ধরে রাখবে না, তখন কি ওই যে স্প্রিং ঠেলা দিয়ে কি করবে প্লাঞ্জারকে নিজের জায়গায় ফিরিয়ে দেবে এবং তখন পিনিয়নটা আমার রিং গিয়ার থেকে ডিসএনগেজ হয়ে যাবে। এবারে আমি তাহলে কি খুলবো না আমাকে এবারে মোটর পার্টটা খুলতে হবে। স্টার্টার মোটরটাকে আমি খুলে দেখবো। দেখো এটা হচ্ছে স্টার্টার মোটরের যেটা কানেকশন, অর্থাৎ স্টার্টার মোটরটাকে যখন সলিনয়েড থেকে আমরা কানেকশন পাঠাই
তখন ওই কেবেলের মাধ্যমে আমরা কানেকশন দেব। এবং এখানে কেবেলটা খুললে আমরা কি দেখতে পাবো না, ওখানে আমরা কার্বন ব্রাশটা দেখতে পাবো। কার্বন ব্রাশটা এখানে আমরা 4টে কার্বন ব্রাশ আমরা নর্মালি এখানে ইউজ করে থাকি। এই কার্বন ব্রাশটা যখনই খুলবো দেখবে যে কার্বন ব্রাশটা আমার ক্ষয়ে গিয়ে থাকবে। দেখতে পাচ্ছ কার্বন ব্রাশটা এখান থেকে কানেকশনটা আসছে। কার্বন ব্রাশের মাধ্যমে আমরা কিভাবে কমিউটেটর দিয়ে ওটাকে পাওয়ারটা সাপ্লাই করি এই ব্যাপারে ডিটেলের যখন আমি মোটর পড়েছিলাম, মোটরের সময় বুঝেছিলাম যে কিভাবে কার্বন ব্রাশ থেকে আমরা কানেকশনটা নিই। তো এই ব্যাপারে আমি ডিটেলের আলোচনা করছি না। আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে যে 4টে যে কার্বন ব্রাশ হবে সেই কার্বন ব্রাশটাকে আমাকে চেঞ্জ করতে হবে। যদি দরকার পড়ে তাহলে কার্বন ব্রাশ যে হোল্ডার আছে বা কার্বন ব্রাশ হাউসিং আছে, এই হাউসিংটা টোটাল অ্যাটাচমেন্টটাকে আমরা পাল্টাতে পারি। এর বাইরে আমাদের আর এখানে অ্যাটাচমেন্টের কিছু মেনটেনেন্সের দরকার পড়ে না। যদিও আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি পরে আবার আগামীকাল একটা ক্লাস নেবো, পুরো প্র্যাকটিক্যাল আমি দেখাবো। সেখানে টোটাল আমি এটাকে যেমন ডিসমেন্টেল করবো তার সাথে সাথে আমরা সেটাকে আবার অ্যাসেম্বলডও করবো এবং টেস্টিংও করবো। আমি সেটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, কালকে আরেকটা ভালো ক্লাস নেবো আমি প্র্যাকটিক্যালের উপরে। তো আজকে এখন যেটা দেখছো যেটা কার্বন ব্রাশ অ্যাসেম্বলিটা আমরা এখানে খুলেছি, এবং যখন আমরা এটা রিপেয়ারিং পর্যায়ে যাবো তখন কিন্তু 4টে সিম্পলি কার্বন ব্রাশকে এখানে লাগিয়ে দেবো এবং দরকার পড়লে হাউসিংটাকে চেঞ্জ করে নেবো। তো এটা গেল আমার মোটরের পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটা থ্রু কার্বন ব্রাশের মাধ্যমে কিন্তু আমরা মোটরটাকে অপারেট করছি। এবারে যেটা মোটরের মেন জিনিস কি আছে না, আমার এখানে আর্মেচারটা আছে। এই আর্মেচারটা দেখতে পাচ্ছ যেখানে কমিউটেটরটা, যেখানে কার্বন ব্রাশটা টাচ করা থাকে বা যেখানে কমিউটেটর থ্রু দিয়ে এখানে কারেন্টটা সাপ্লাই হচ্ছে, আমার কারেন্টটা আসছে সলিনয়েড থেকে আসছে। এবারে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে যে আর্মেচারের এই জায়গাটা আমাকে দেখো যেটা ঘুষে ঘুষে যাচ্ছে বা কারণ কালো হয়ে যাচ্ছে, এই জায়গাতে কোনো ড্যামেজ আছে নাকি এটাকে আমাকে চেক করতে হবে। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই কমিউটেটরটাকে আমাকে খুব ভালো করে চেক করতে, যদি প্রয়োজন হয় যেমন এখানে একটু ড্যামেজ আছে, এই ড্যামেজ পার্টটাকে আমাকে রিপেয়ারিং করতে, প্রয়োজন পড়লে পুরো আর্মেচারটাকে আমাকে রিপ্লেস করতে হতে পারে। এবারে এখানে একটা জিনিস তোমাদেরকে আমি একটু দেখাবো বা এটা একটু মনে রাখবে। দেখো এই আর্মেচারের গায়ে দেখো এখানে কতগুলো দাগ কাটা আছে, দেখতে পাচ্ছি এখানে কতগুলো গ্রুপ করা আছে, ঠিক আবার কিছু গ্যাপ দিয়ে আবার উল্টো দিকটা একটা গ্রুপ করা আছে। এই গ্রুপটার কি কাজ না, অ্যাকচুয়ালি আর্মেচারটা যাতে ব্যালেন্সিং ওয়েতে ঘুরতে হয়, আর্মেচারটা খুব হাই স্পিডে ঘুরে, এই হাই স্পিডের সাথে ব্যালেন্সিং করবার জন্য ওই আর্মেচারটাকে ওইভাবে আমরা ওর ব্যালেন্সিং করেছি, অর্থাৎ ওখানে মেটালটাকে রিডিউস করে ওই আর্মেচার থেকে আমরা ওখানে দুটো সাইডে যাতে ওয়েটের একটা সামঞ্জস্য থাকে, ওটা যাতে কোনোভাবে না এরকম ভাবে দুলাদুলি করতে পারে বা ওটা যাতে আমার অ্যাক্সিয়াল প্লেগ যাতে কোনো না হয়, তার জন্য কিন্তু ওটাকে ব্যালেন্সিং ওয়েতে ওইভাবে করে দেয়। এটা কিন্তু তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখলাম বা এটা জানিয়ে রাখলাম, এটা কিন্তু কোনো বইতে বা কোথাও পাবেন, এটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স, এটা করা থাকে। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়টা মাথায় রাখতে হবে। এবার দেখতে পাচ্ছ এটা আমার এখানে একটা একদিকে একটা গিয়ার লাগানো থাকবে, একদিকে কমিউটেটরটা কার্বন ব্রাশ, এটা বাইরের হাউসিং এর সাথে এটা হোল্ড করা থাকবে। এর বাইরে এটাতে আর কিছুই নেই, টোটাল আমাদের এটা টোটালটাই আমার ঘুরতে থাকবে। এবার যে হাউসিং এর যে ভেতর সেটা আমাদেরকে একটু দেখতে হবে, অর্থাৎ হাউসিং এর ভেতরে আমরা যেখানে 4টে ইলেকট্রোম্যাগনেট রেখেছি যেটা পোল হিসেবে কাজ করছে, অর্থাৎ ওখানে আমরা কি করছি না দুটো নর্থ পোল দুটো সাউথ পোল, এটা আমরা ওখানে দেখবো। কিন্তু তার আগে আমাদের ভেতর থেকে দেখতে হবে যে প্ল্যানেটারি গিয়ারটার অবস্থান ঠিক আছে নাকি। দেখতে পাচ্ছ এখানে প্ল্যানেটারি গিয়ার বক্সটা আরেকবার দেখবো। দেখো আমি যেখানে বলছিলাম যে হাউসিং এর মধ্যে আমার এখানে যে পোল শু গুলো একটু চেক করে নিতে হবে, আর্মেচারটা চেক করতে হবে, আর্মেচারে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা সেটাকে তোমাকে ভিজুয়াল ইন্সপেকশন করতে হবে। দরকার পড়লে আমরা এখানে এটাকে একবার আর্মেচার টেস্টিং মেশিনের উপর বসিয়ে ওটাকে পুরোপুরি একবার চেক করে নিতে হবে। এই জন্য আমাদের একটা গ্রাউলার বলে জিনিস আছে, সেটার সাহায্য আমরা নিয়ে থাকি সাধারণত। তো নর্মালি আমরা এবারে হাউসিংটা আবার দেখে নেবো, যদিও হাউসিং এ সাধারণত সেরকম কিছু প্রবলেম থাকে না। এবারে আমরা যেটা এখানে দেখবো সেটা হচ্ছে আমার যে টোটাল যে প্ল্যানেটারি গিয়ার বক্স যে অ্যাসেম্বলিটা আছে সেইটাতে কোনো সমস্যা আছে নাকি সেটা একবার একটু দেখে নেবো। তো সেটা দেখার আগে আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি সেটা হলো যে পিনিয়ন যেটা আছে, সেই পিনিয়ন এবং তার সাথে যে লিভারটা লাগানো থাকে। দেখো এই যে প্লাঞ্জার, এই প্লাঞ্জারটার সাথে একটা এখানে প্লাস্টিকের লিভার নর্মালি লাগানো থাকে, এটা মেটালের হয় না। কারণ কি এখনকার দিনে দেখতে পাচ্ছ আমাদেরকে সবসময় একটু হালকা করতে চাইছি আমরা, তো স্টার্টার মোটর যাতে ভারী না হয়ে যায় তার জন্য যে লিভারটা দিয়ে আমরা পিনিয়নটাকে ঠেলি প্লাঞ্জারের সাথে, এই যে দেখতে পাচ্ছ এখানে এইভাবে অ্যাকশনটা হয়, এই যে এখানে এটাকে সুন্দর করে এখানে আমরা হোল্ড করে নিতে পারি এবং তারপর ওটাকে প্লাঞ্জারের যে মুখটা আছে সেই মুখের সাথে লাগিয়ে দিলে কি করবে না ও ওখানে ওখানে পুশ করবে। দেখতে পাচ্ছি এখানে স্প্লাইন কাটা আছে, যার থ্রু দিয়ে ওটাকে হচ্ছে হালকা যে ঘুরতে পারে হেলিক্যান স্প্লাইনটা, যেটা আমরা দুদিন ধরে আলোচনা করছি, তোমরা সেটা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ। তাহলে এখানেই অ্যাসেম্বলিটা কি করবে না আমার এই যে লিভারটা ওকে কি করবে না ওকে সামনের দিকে ঠেলে দেবে। এবারে দেখো আমি যখন এখানে আর্মেচারটা ঘোরাচ্ছি আমার কিন্তু আর্মেচারটা হাই স্পিডে ঘোরাচ্ছে, অথচ আমার এখানে কি হচ্ছে না পিনিয়নটা দেখো টার্নটা কম নিচ্ছে। তার পেছনে কারণ কি আছে না, আমরা অলরেডি এটা প্ল্যানেটারি গিয়ার বক্সের কাজ আমরা দেখে নিয়েছি। তাই এই যে এই ফাংশনটা ঠিক হচ্ছে কি না এটাকে একটুখানি হাত দিয়ে আমরা টেস্ট করে নেবো এবং প্ল্যানেটারি গিয়ার বক্সের যে টোটাল অ্যাটাচমেন্ট যেটা আছে অর্থাৎ স্টেশনারি রিং গিয়ার
এবং তার সাথে যে আমার প্ল্যানেটারি গিয়ারটা দেখতে পাচ্ছি, এখানে 3টে প্ল্যানেটারি গিয়ার এবং স্টেশনারি রিংটা আছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে আর্মেচারের সাথে সান গিয়ারটা এখানে মাঝখানটা ওখানে প্লেস করা হবে। তাহলে এই পুরো জিনিসটা ওখানে অ্যাটাচমেন্টের মধ্যে ঠিকঠাক আছে নাকি, এটাকে আমাকে একটু ভালো করে চেক করতে হবে। এবং তার সাথে সাথে এই জিনিসটাকে পুরোপুরি আমাকে ক্লিন করতে হবে। এটা আমাদের বেসিক একটা নিয়ম। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা যে কোনো জিনিসকে আগে ক্লিন করি, তারপরে সেটাকে ইন্সপেকশন করি, তার যদি কোনো সমস্যা থাকে সেই জায়গাটাতে আমরা তাকে রিপ্লেস বা সেটাকে আমরা রিপেয়ারিং করে থাকি। তো এই বেসিক প্রিন্সিপাল উপর বেস করে আমরা প্ল্যানেটারি গিয়ারবক্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, প্ল্যানেটারি গিয়ারবক্স চেক করে নিলাম। প্ল্যানেটারি গিয়ারবক্স চেক করে নেওয়ার পর আমরা আরেকটা জিনিস চেক করব, সেটা হলো যে আমাদের পিনিয়নের ঠিক পেছনে যেটা তোমার আমার ওয়ান ওয়ে যে ক্লাচটা আছে বা ওভাররানিং ক্লাচ আছে, সেই ক্লাচটা ঠিক মতো কাজ করছে কিনা সেটা আমাকে একটু, বা ওর সঙ্গে যে স্প্রিং আছে সেই স্প্রিংটা ঠিক মতো কাজ করছে কিনা ওটা কিন্তু আমাকে একটু চেক করে নিতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ কি আমার এখানে যে স্প্রিংটা থাকবে সেই স্প্রিংটা কি করবে, যখনই প্লাঞ্জারটা আগের অবস্থানে আসবে আবার ব্যাক করে যাতে ডিসএনগেজ হতে পারে সেটার জন্য দেখে নিতে হবে। এবং এই পিনিয়নের যে টিথ গুলো বারবার মেসিং হয়ে গিয়ে যাতে টিথ গুলো কোনো সমস্যা হচ্ছে নাকি এটা আমাদের দেখে নিতে হয়। তাহলে ওভারঅল তোমরা বুঝতে পারছি ব্যাপারটা একটু ভালো করে আমাদের জানতে হবে। আর ওভাররানিং ক্লাসটা একটু হাতে করে ঘুরিয়ে নেবে, যে স্প্রিংটা বললাম, আর একটু স্প্রিংটা টেনশনটা দেখার জন্য একটু পিছন দিকে একটু টেনে দেখে নিতে যে স্প্রিংটা ওভারঅল ফাংশন করছে কিনা। তাহলে তোমরা নিশ্চয়ই এখানে পুরো ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা কিভাবে এটাকে ডিসমেন্টেল করলাম এবং কোন কোন জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে। অর্থাৎ একটা থিওরি নলেজ এবং তার সাথে সাথে প্র্যাকটিক্যালি জিনিসটার একটা নলেজ আমি তোমাকে দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে একটু দেখে রাখতে হবে, বা একটু বইতেও একটু আরেকবার দেখে নেবে মেন মেন কোন কোন পার্টস গুলোর উপর দেখতে পাচ্ছি এখানে আমি এই মুহূর্তে এটা টেস্টিং করছি, সেটা হচ্ছে ওভাররানিং ক্লাসটা আমার ওভারঅল কাজ করছে কিনা সেটাকে একটু হাতে করে ঘুরিয়ে আমি টেস্ট করে নিচ্ছি। দেখো এখানে যখনই আমি এটাকে হাওয়ার স্পিড দিচ্ছি, দেখো পুরো হাউসিংটা হোল্ড করে গেছি কিন্তু এটা ঘুরছে, অর্থাৎ ওভাররানিং ক্লাসটা কিন্তু এখানে কাজ করছে। এটা কিন্তু দেখে নিতে, অর্থাৎ এখানে এখন রোলার এবং স্প্রিং এটা আমার এখানে ফাংশন করছে। তাহলে ওভারঅল আমরা এখানে একটা ব্যাপার দেখতে পেলাম যে এইটা হলো একটা স্টার্টার মোটরের ভেতরের সমস্ত পার্টস। আমি একটু আগে যে অ্যানিমেশন দেখাচ্ছিলাম সেখানে এই পার্টস গুলোকেই আমি কি করছিলাম, অ্যানিমেশনের মাধ্যমে নিয়ে এসে একটা জায়গাতে জড়ো করে স্টার্টার মোটরটাকে অ্যাসেম্বলি করে ইঞ্জিনটাকে স্টার্ট করছিলাম। আমি সেখান থেকে সরাসরি আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে এলাম। একটা লাইভ স্টার্টার মোটরকে পুরোপুরি আমি ডিসমেন্টেল করে এই মুহূর্তে রেখেছি। আমি এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা বলে দিই। এখানে দেখতে পাচ্ছ এখানে স্টার্টার মোটরের আর্মেচার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর্মেচারের এখানে দেখতে পাচ্ছ এটা সান গিয়ারটা লাগানো আছে, এটা ড্রাইভ শ্যাফটের, অর্থাৎ এই গিয়ারটার সাথে এখানে যে প্ল্যানেটারি গিয়ারটা দেখছো সেই প্ল্যানেটারি গিয়ারের সাথে অ্যাসেম্বল হবে। প্ল্যানেটারি গিয়ার এটা হচ্ছে স্টেশনারি গিয়ার, রিং গিয়ার যেটা হাউসিং গিয়ার বলছি আমরা। এবং এখানে 3টে প্ল্যানেট আছে, প্ল্যানেটারি গিয়ার লাগানো আছে, এদের মাঝখানে কিন্তু এই সান গিয়ারটার সাথে ফিটিং হবে। এবং এখান থেকে একটা ক্যারিয়ার আসবে, যে ক্যারিয়ারটা আউটপুট হয়ে এই যে আমার আউটপুট শ্যাফটের পিনিয়নটাকে হাই টর্ক সাপ্লাই করবে। এবং এই হাই টর্ককে স্টার্ট করে নেওয়ার পর তারপরে কি করবে, মানে যদি কোনো কারণে বেশিক্ষণ ধরে আমার যদি রিং গিয়ারের সাথে পিনিয়নের এনগেজমেন্ট হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে একটা কি করবো, ওভাররানিং ক্লাচ, এখানে ব্যাক যে ফোর্সটা আসবে, ব্যাক যে ড্রাইভ যেটা আসবে থ্রু ইঞ্জিন, সেটাকে এটা প্রিভেন্ট করবে। অর্থাৎ এখানে একটা ওয়ান ওয়ে ক্লাচ আমরা ব্যবহার করছি, এটাকে আমরা ওভাররানিং ক্লাচও বলে থাকি। নেক্সট আমরা ইম্পর্টেন্ট জিনিস কোনটা আসবে না, এখানে যেটা আছে কি না, যেটা দিয়ে এই এনগেজ ডিসএনগেজ যেটা হবে সেটা হলো যে একটা লিভার। এই লিভারটা নর্মালি প্লাস্টিকের তৈরি হয় এবং এখানে যে প্লাঞ্জারটা আছে প্লাঞ্জারের সাথে এটা কিন্তু লিভারটা লাগানো থাকবে। এই প্লাঞ্জারটা এবারে কোথায় থাকবে না, এখানে দেখতে পাচ্ছ যে এটা আছে, এটা হচ্ছে আমার সলিনয়েড। এই সলিনয়েডের সাথে কিন্তু এই প্লাঞ্জারটা অ্যাকচুয়ালি অ্যাটাচ করা হবে। কিভাবে অ্যাটাচ করা হবে না, সলিনয়েডে যখনই ব্যাটারি আমরা কানেকশন করব বা ইগনিশন সুইচ অন করব তখনই সলিনয়েডটা এনার্জাইজড হবে এবং সলিনয়েডটা একটা তড়িৎ চুম্বকে পরিণত হয়ে এই প্লাঞ্জারটাকে ও আকর্ষণ করবে, চুম্বক শক্তিতে আকর্ষণ করবে। এবার তখন কি হবে না, এই যে প্লাঞ্জারের মুখে আমি লিভারটা, যে লিভারটা এই পিনিয়নটাকে সামনের দিকে ঠেলে দিয়ে ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে অ্যাটাচ করবে। আবার যখনই আমি এখানে ইগনিশন সুইচটা অফ করে দেবো তখন কি হবে না, এই সলিনয়েডটা আমার ডি এনার্জাইজ হয়ে যাবে এবং এই কি করবে, এই প্লাঞ্জারটাকে তখন আর চুম্বক শক্তি ধরে রাখবে না, তখন প্লাঞ্জারটা আমার সরে যাবে এবং আমার এই লিভারের মাধ্যমে এই যে পিনিয়নটা আছে সেটা পুরোপুরি ডিসএনগেজ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার বেসিক প্রিন্সিপাল। আর এখানে যেটা দেখছো এখানে মোটরের যেটা টোটাল আমার আর্মেচারটা কিভাবে ঘুরবে না, আমার এখানে ইলেকট্রোম্যাগনেট থাকবে 4টে পোল, আমরা বেসিক্যালি 4 to 8 পোলস আমরা ইউজ করে থাকি এবং কমিউটেটরের মাধ্যমে আমরা এটাকে ঘোরাই, পাওয়ারটা সাপ্লাই করি। টু কিভাবে সাপ্লাই করছি না, এখানে যে কার্বন ব্রাশ অ্যাসেম্বলিটা দেখতে পাচ্ছ পিছনে হাউসিং এর সাথে, এইটা হচ্ছে টোটাল হাউসিংটা। তাহলে এই হলো টোটাল ওভারঅল আমার বিষয়। আশা করছি তোমরা এখান থেকে একটা ক্লিয়ার কনসেপশন পেয়েছো। আগামীকাল আমি তোমাদেরকে কিন্তু যেটা দেখাবো সেটা হলো যে আমাদের মেন যেটা বিষয়, অর্থাৎ আগামীকাল আমি তোমাদেরকে ফুল
প্র্যাকটিক্যাল কিভাবে করতে হবে, এটা স্টার্টার মোটরকে ফুললি আমরা ডিসমেন্টেল করব। ডিসমেন্টেল করবার পর সমস্ত পার্টসকে আমরা চেক করব। চেক করবার পর সেটাকে আমরা অ্যাসেম্বল করব। অ্যাসেম্বল করে সেটা কিন্তু টেস্টিং করব। এই টেস্টিং প্রসেসটা কিন্তু দুটো ভাবে হবে, একটা হচ্ছে আমাকে সলিনয়েডকে টেস্ট করতে হবে, নেক্সট হচ্ছে আমাকে মোটরকে টেস্ট করতে হবে, তারপর দুটো একসাথে আমাকে দিয়ে গাড়ির মধ্যে লাগাতে হবে। অর্থাৎ এই টেস্টিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং পরীক্ষাতে বারবার এই প্রশ্নটা আসে। অর্থাৎ একটা স্টার্টার মোটরকে তুমি ওভারহলিং করবে এবং কিভাবে তুমি টেস্ট করবে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে আমি আগামীকাল দেখাবো। আগামীকাল তোমরা প্র্যাকটিক্যালটা দেখলে আশা করছি তোমরা স্টার্টার মোটর সম্বন্ধে আর কোনো রকম কারো কোনো ডাউট থাকবে না। যদিও আমি তোমাদেরকে থিওরি আজকে বিগত 3 দিন ধরে স্টার্টার মোটরের থিওরি পোর্শনটা বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আজকে একটুখানি প্র্যাকটিক্যালও আমি তোমাদেরকে দেখালাম, অর্থাৎ যে পার্টসগুলো অ্যানিমেশনের মাধ্যমে দেখছিল সেটাকে আমি ডিসমেন্টেল করে টোটালি তোমাদেরকে দেখালাম। আশা করছি এখান থেকে একটা আইডিয়া তোমরা পেয়েছো। বইটা কিন্তু ভালো করে একটু পড়বে। বইটা পড়লে আমি যা যা তোমাদেরকে বললাম সেটাও তোমরা নিশ্চয়ই কিছু কিছু জিনিস খাতায় নোট করে রেখেছো। এই বিষয়গুলো যখন একসাথে গিয়ে তোমরা নিজেরা আলোচনা করবে, দেখবে স্টার্টার মোটরের সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না। এখনো যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে বলো, বা তোমরা এমনও করতে পারো যে একটুখানি ভালো করে বইটা পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে যদি কোনো মনে প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমার সঙ্গে শেয়ার করো, আমি সেই প্রশ্নটা উত্তর দিয়ে দেবো। আর আগামীকাল প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু কেউ মিস করবে না। কালকে স্টার্টার মোটরের আমরা প্র্যাকটিক্যাল করব, পুরো ক্লাস প্র্যাকটিক্যালটা ভালো করে দেখবে, তাহলে কিন্তু আর কখনোই পরীক্ষার সময় তুমি কোনো রকম সমস্যায় পড়বে না। বলো, কারো কিছু প্রশ্ন আছে নাকি? বুঝতে পেরেছো আজকে যেটা বোঝালাম, যা পড়ালাম? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন নেই তো? কি কি মেন পার্ট দেখলে? কি পার্ট দেখলে গো? স্যার আর্মেচার, প্লাঞ্জার, সলিনয়েড, আর পিনিয়ন, Pinion, sir. লিভার, পিনিয়ন, লিভার, ভেরি গুড। প্ল্যানেটারি গিয়ার বক্স, প্ল্যানেটারি গিয়ার, ওভাররানিং ক্লাচ, প্ল্যানেটারি গিয়ার, সান গিয়ার, একদম। ফার্স্ট হচ্ছে পিনিয়ন, মোটর, প্ল্যানেটারি গিয়ার, ওভাররানিং ক্লাচ, প্লাঞ্জার, সলিনয়েড, এটা হচ্ছে মেন। ওয়ান ওয়ে ক্লাচ। Yes, that is the overrunning clutch. One way clutch হচ্ছে one way clutch হ্যাঁ স্যার। বা ওভাররানিং ক্লাচ, সেম জিনিস। ওয়ান ওয়ে ক্লাচও বলতে পারো, ওভাররানিং ক্লাচও বলতে পারো। ক্লাচের ফাংশনটা তোমরা বুঝে গেছো। কেন এই ক্লাচটা লাগানো হয়েছে সেটা বলো তো, কেন ক্লাচটা লাগানো হচ্ছে? যদি স্যার পিনিয়নটা কানে মানে সরানো না যায়, হ্যাঁ, যদি ডিসএনগেজ না করতে পারে তাহলে কি হবে? পিনিয়নটা ইঞ্জিন আরপিএম এর সাথে ঘুরতে শুরু করবে, কারণ ইঞ্জিনের সাথে তো কন্ট্যাক্ট থেকে যায়। ওটা স্টার্ট নিচে মানে কি ইঞ্জিন এবার নিজের আরপিএম এ ঘুরবে, তাহলে ও কি করবে না পিনিয়নটাই ঘোরাতে চাইবে। পিনিয়ন ঘুরতে চাইলে কি হবে? পিনিয়ন তো ওইভাবে ঘুরবে না, ও তো প্ল্যানেটারি গিয়ার সাথে অ্যাটাচ করে, তাহলে কি হবে না আলটিমেটলি আমার প্ল্যানেটারি গিয়ার বক্সটাই ভেঙে যাবে, স্টার্টার মোটরটাই ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পেরেছি? কারণ ওখানে একটা স্পিড রিডাকশন করে ওটাকে সেটিং করা আছে না, ওকে যদি হাই আরপিএম এ ঘুরিয়ে দাও তো ও তো ঘুরে উল্টো একদম পুরো বাঁশ হয়ে যাবে পুরো। বুঝে গেছে? পুরো মানে তোমার গিয়ার বক্সটাই ভেঙে যাবে, পুরো অ্যাটাচমেন্টটাই ফুটে যাবে। তার জন্যই ওই সেফটি মেজার্স হিসাবে। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন কি আসবে যে আমার ওভাররানিং ক্লাচটা কি না স্টার্টার মোটরের একটা সেফটি গিয়ার, যাতে না আমার স্টার্টার মোটরটা ইঞ্জিন আরপিএম এর সাথে ঘুরে গিয়ে আমার ড্যামেজ হয়ে যায়। তার জন্য কি করেছি না এই ওভাররানিং ক্লাচটা বা ওয়ান ওয়ে ক্লাচটা আমরা ওখানে ব্যবহার করছি। ঠিক আছে? আর প্ল্যানেটারি গিয়ার বক্সের কাজ কি? প্ল্যানেটারি গিয়ার বক্সের কাজ স্যার টর্ক বাড়ানোর জন্য। টর্কটা বাড়ানো, টর্ক বাড়ানো স্যার। কোথায় বাড়াবো টর্ক? স্টার্টার মোটরের পিনিয়নের টর্কটা বাড়াতে হবে। স্যার পিনিয়নে টর্কটা বাড়ানো। হ্যাঁ, স্টার্টার মোটরের পিনিয়নের টর্কটা বাড়িয়ে রিং গিয়ারের সাথে যখন আমি পিনিয়নটাকে অ্যাটাচ করব তখন যাতে আমি রিং গিয়ারটা বা ফ্লাইহুইলটাকে পুরোপুরি ঘোরাতে পারি, তার জন্যই প্ল্যানেটারি গিয়ার বক্সে অ্যারেঞ্জমেন্ট। যদি প্ল্যানেটারি গিয়ার বক্স না থাকে তাহলে কি হতো, একটা বড় মাপের আমাকে স্টার্টার মোটর নিতে হতো, যেটা কি হতো আমার পক্ষে একটু হেভি হয়ে যেত। জিনিসটা মেনটেনেন্স বলো যাই বলো ওটা তো সম্ভব নয়। ছোট স্টার্টার মোটর টর্কটাকে বাড়ানোর জন্য একটা প্ল্যানেটারি গিয়ার বক্স লাগিয়ে দাও। প্ল্যানেটারি গিয়ার বক্সের ইনপুট কোনটা? স্যার সান গিয়ার। সান গিয়ারটা ঠিক আছে, কিন্তু ওখানে ইনপুট বলতে হবে যে সান গিয়ার হিসাবে এখানে কাজ করছে প্ল্যানেটারি গিয়ার বক্স, মানে হচ্ছে তাকে একটা সান গিয়ার থাকবে, কিছু প্ল্যানেটারি গিয়ার থাকবে, 3টে বা 4টে প্ল্যানেটারি গিয়ার থাকবে। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে সান গিয়ারটা কে কাজ করছে না স্টার্টার মোটরের যে ড্রাইভ শ্যাফট,
সেটা হচ্ছে এখানে সান গিয়ার হয়ে কাজ করবে, তার চারপাশে প্ল্যানেটারি গিয়ার থাকবে এবং যে রিং গিয়ারের পর ওই প্ল্যানেটারি গিয়ার থেকে একটা ক্যারিয়ারের মাধ্যমে পিনিয়ন পর্যন্ত আউটপুটটা আসবে। তাহলে এখানে সান গিয়ারের ভূমিকাটা কে পালন করছে? স্টার্টার মোটর পালন করছে, স্টার্টার মোটরের ড্রাইভ স্যার। প্ল্যানেটারি গিয়ারটা কি কাজ করছে না, প্ল্যানেটারি গিয়ারের সঙ্গে যে ক্যারিয়ার লাগানো আছে তার সাথে অ্যাটাচ করা আছে কাকে? পিনিয়নটাকে অ্যাটাচ করা আছে। তাহলে ইনপুট হচ্ছে সান গিয়ার, ইনপুটটা কার থেকে হচ্ছে? স্টার্টার মোটর থেকে। প্ল্যানেটারি গিয়ারটা হচ্ছে আউটপুট, প্ল্যানেটারি গিয়ারের ক্যারিয়ারের সাথে কাকে কানেক্ট করেছি আমরা? পিনিয়নকে পিনিয়ন। এখানে কি হচ্ছে না, আমার স্পিড রিডাকশন হচ্ছে অ্যাজ ওয়েল এজ টর্কটাকে বাড়িয়ে দিচ্ছি। ওভারঅল আমার ইঞ্জিনটা ইজিলি আমরা স্টার্ট করতে পারছি। আর ওখানে স্মুথলি এনগেজ ডিসএনগেজের জন্য কি করছি না, একটা হালকা রোটারি মোশন দিচ্ছি কাকে? Helical. পিনিয়নের। সেটা কিভাবে হচ্ছে না, ওখানে একটা হেলিক্যাল স্প্লাইন কাটা আছে কার মধ্যে না, যে পিনিয়ন যে স্যাপটা আছে সেই স্যাপটার মধ্যে কাটা আছে। সেটা কি করছি না, যখন আমি লিভারটা দিয়ে ওকে পুশ করছি, লিভারটা কিভাবে পুশ করছে না, যখন প্লাঞ্জারটা সলিনয়েড দিয়ে টানছে তখন কিন্তু সামনের দিকে ওটা পুশ করছে, পুশ করার সময় একটু হালকা করে ঘুরে গিয়ে টাচ করছে, আবার খোলার সময় আবার একটু হালকা ঘুরে খুলে আসছে। এনগেজের সময় হালকা মোশন রোটারি মোশন, খোলার সময় ডিসএনগেজের সময় হালকা রোটারি মোশন হয়ে আবার পিছিয়ে আসছে। বুঝতে পারলাম পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার। একদম সিম্পল জিনিস, একটু ভালো করে পড়বে, ছবিগুলো দেখবে, আর কোনো প্রবলেম হবে না। সলিনয়েডে ব্যাটারি কানেকশন গেল, সলিনয়েড প্লাঞ্জারকে টানলো, প্লাঞ্জারের যেই টানা হলো প্লাঞ্জারের পিছনে একটা ব্রিজ সুইচ করা আছে যেটা কি হচ্ছে সলিনয়েডের সঙ্গে ব্যাটারি কানেকশন করে দিচ্ছে, এই মোটরের কানেকশন, মোটর ঘুরতে শুরু করছে, পিনিয়ন তো অ্যাটাচ হয়ে গেছে। সিম্পল জিনিস, একটু ছবিটা চোখ বন্ধ করে